হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে xt.com এক্সচেঞ্জারের উপরে। xt.com এক্সচেঞ্জার কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড এক্সচেঞ্জার এবং খুব ট্রাস্টেড একটা এক্সচেঞ্জার। এটা কিন্তু আপনারা যারা বাইন্যান্স ইউজ করেন, বাইন্যান্সের থেকেও অনেক ভালো একটা এক্সচেঞ্জার আপনারা পেয়ে যাবেন, যেরকম প্যাক্সফুল ইউজ করেন অনেকে। তো বাইন্যান্সের থেকেও কিন্তু এটা অনেক ভালো এবং সিকিউর, এবং এখানে কিন্তু আপনি সব রকম ডলার কেনা-বেচা করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু আমরা কেআইসি ভেরিফিকেশন করার পরে এখান থেকে আমরা অনেকগুলো এয়ারড্রপ পাবো। এয়ারড্রপ থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে আর্নিং করতে পারবো। এছাড়া আপনি এখানে রেফারেল করেও অনেক ইনকাম করে নিতে পারবেন। এখানে আপনি ট্রেড করতে পারবেন, ট্রেড থেকে ইনকাম করতে পারেন। মোটামুটি এখানে যাবতীয় প্ল্যাটফর্মটাতে সব রকম কাজ আপনি করতে পারবেন, এবং প্রতি মাসে এখান থেকে আপনি ভালো পরিমাণে ডলার কিন্তু ইনকাম করে নিতে পারবেন, এবং এটা কিন্তু প্রতিদিনের পেমেন্টটা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। এই সুবিধাটা এখানে আছে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আজকে এই সাইটটিতে কীভাবে কেওয়াইসি করতে হবে, কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, এবং কীভাবে ডিপোজিট এবং বিস্তারিত কাজ উইথড্র করতে হবে, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা একটু লং হতে পারে, কারণ আপনাদেরকে সব কিছু জিনিসটা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। তো এখানে আপনারা আসার পরে আপনারা এখান থেকে আপনি ফোনে, মোবাইলেও এটা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? মোবাইলে ডাউনলোড করে নিলেও হবে, অথবা আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেখতে পারবেন যে সাইটের লিঙ্ক দেওয়া আছে, এবং সাইটটার হচ্ছে রেফার কোড দেওয়া থাকবে। অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট খুলতে একটা রেফার কোড দরকার হবে। তো রেফার কোডটা দেওয়া থাকবে অবশ্যই। সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন আছে। এখান থেকে আমাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে আমাদেরকে কিছু কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখান থেকে আপনাদের সেট লগইন পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা আপনাদের ইচ্ছামতো লগইন পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর এখানে ক্লিক টু ভেরিফাই, এবং এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক ভেরিফিকেশন আছে। ডিনামিক ভেরিফিকেশনটা এখানে একটা কোড চলে আসবে, কোডটা দিতে হবে, এবং ইনভাইটেশন কোডটা আপনার যেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটা অবশ্যই দিয়ে এখানে আই হ্যাভ হচ্ছে রিড এখানে একটা ক্লিক করে তারপর নিচে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো এখান থেকে আপনি এটা কেটে দিতে পারেন, আর চাইলে ডাউনলোডও করে নিতে পারেন অ্যাপটা মোবাইলে ইউজ করার জন্য। আমি বলবো আপনারা আগে ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটা খুলে তারপরে হচ্ছে আপনারা অ্যাপসে লগ ইন করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো জাস্ট এটা আমি করে নিচ্ছি আমার মতো করে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ভেরিফাইয়ে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে একটা দিছে। তো এখানে প্রথমে আমরা এটা সিলেক্ট করব, তারপরে এটা এবার সিলেক্ট বাই মানে স্টেপ বাই স্টেপ করবেন। প্রথমে আমি এটা সিলেক্ট করেছি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা দিয়ে তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে কিন্তু দেখেন ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে আমাদের এখানে। তারপর ডিনামিক ভেরিফিকেশন, এখানে আমাদের ডিনামিক ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। এটাতে গেট কোডে ক্লিক করবেন আপনারা। তো ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড টু, আপনাদের হচ্ছে জিমেলে কোডটা চলে যাবে। কোডটা আমাদেরকে দিতে হবে, এবং এখান থেকে অবশ্যই ইনভাইটেশন কোডটা নিয়ে এসে বসাতে হবে। তারপরে এখান থেকে আমাদেরকে ক্লিক করে দিলেই আমাদের এখানে, তারপরে আমরা ক্লিক করব, তারপর সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের ইমেলে চলে যাব, তারপর ইমেল থেকে কোডটা নিয়ে আসব। তো ভিউয়ার্স, ইমেলে আসার পর এখান থেকে আপনারা চেপে ধরে আপনারা এখান থেকে কোডটা নিয়ে নেবেন কপি করে। কোডটা কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনার ডিনামিক ভেরিফিকেশন এখানে আসবেন। আসার পরে এখান থেকে আমরা কোডটা দ্রুত বসায় দিব এখান থেকে। এখান থেকে কোডটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে এখন আমরা বাকি পরে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাইন আপ, ওকে করে দিলাম। তারপর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের নেক্সট স্টেপে যে কাজটা ওয়েলকাম টু লগ ইন বলছে। তো এখান থেকে আমরা ফোন নাম্বার, ইমেলটা দিব, তারপর লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইনে আসার পরে আপনাদেরকে আবার এখানে একটা অর্ডার বলবে। তো এখানে স্টেপ বাই স্টেপ আমরা অর্ডারটা দিয়ে ওকেতে ক্লিক করে দিব। আমাদের কিন্তু এখন লগ ইনটা হয়ে যাচ্ছে, এবং লগ ইনটা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বাকি জিনিসগুলো দেখাচ্ছি। তো দেখেন এখানে বলছে যে সেট সিকিউরিটি পাসওয়ার্ড। তো এখানে আপনাদেরকে সিকিউরিটি পাসওয়ার্ড সেট করতে বলবে। তো ফর দ্য ফাইন্ড সিকিউরিটি সিলেক্ট সিকিউরিটি পাসওয়ার্ড। তো অবশ্যই একটা সিকিউরিটি পাসওয়ার্ড সেট করবেন। সেটা অবশ্যই আপনি নাম্বার ও সংখ্যা দিয়ে করবেন। করার পরে সেটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই সিকিউরিটি পাসওয়ার্ডটা আপনার যখন ডিপোজিট করবেন বা যখন উইথড্র করবেন তখন কাজে লাগবে। তো অবশ্যই সেটা মনে রাখতে হবে, এবং আমি আমার সিকিউরিটি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সিকিউরিটি পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা এখন সাইটটার মধ্যে চলে এসেছি, এবং এখান থেকে আপডেট পাসওয়ার্ড এটা ক্লিক করে দিলাম, এবং আমাদের কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে। এখন আমরা কেওয়াইসি ভেরিফিকেশন করব,
এবং এখান থেকে আপনারা চলে আসবেন, যে দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি ডট মেনু থেকে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কোথায় কী আছে, সব কিছু এখান থেকে দেখা যাবে। তো এখন আমি আপনাদেরকে বাকি জিনিসগুলো দেখাবো। তো ভিউয়ার্স, আপনাদেরকে এখন কেওয়াইসি করার জন্য এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করতেছি, তারপরে এখান থেকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেন্টার একটা অপশন আছে, এখানে সিকিউরিটি সেন্টারে আসবো। সিকিউরিটি সেন্টারে আসার পরে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সবগুলো কিন্তু আনভেরিফাইড এখন বর্তমানে আছে। তো এখানে আমাদেরকে সিকিউরিটি ভেরিফিকেশন করতে হবে। তো ফোন নাম্বারটা প্রথমে আমরা ভেরিফাই করব, এখান থেকে অথেন্টিকেট করবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটাতে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার দিবেন, তারপর ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোডটা দিবেন। তারপর ইমেলে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা দিবেন। কোডটা দেওয়ার পরে এখান থেকে আপনার সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে কিন্তু আমাদের ফোন নাম্বারটা সেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটা বাইন্ড করে নিচ্ছি। তো ভিউয়ার, সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। এখান থেকে গেট কোডগুলো দিয়ে আপনি ইমেল এবং ফোন নাম্বারের কোডগুলো নিয়ে নেবেন, তারপরে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিটে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে এবং ডান দেখাচ্ছে, এবং এখান থেকে কিন্তু আমাদের ফোন নাম্বারের যেটা সেটা কিন্তু এখন এখান থেকে চলে গেছে দেখতে পাবেন, এবং এইটা কিন্তু হয়ে গেছে। তো গুগল অথেন্টিকেট না করলেও হবে, কোনো সমস্যা নাই। এবং বাদবাকিগুলো আমরা এখন করে নিচ্ছি। এখান থেকে এখন আমাদেরকে মোটামুটি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করতে হবে। সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন হচ্ছে এখান থেকে আপনারা চলে আসবেন আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন। তো আইডেন্টিফিকেশন ভেরিফিকেশনটা কিন্তু আমরা যদি না করি, এখানে 2 স্টেপে ভেরিফাই করতে হয়। একটা হচ্ছে লেভেল 1 বেসিক ভেরিফিকেশন, ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র আমরা 500 করতে পারবো এবং হচ্ছে সর্বোচ্চ লিমিট। কিন্তু এখান থেকে কিন্তু আপনি হচ্ছে যদি এটা না করেন তাহলে ডিপোজিট করতে পারবেন কিন্তু উইথড্র করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদেরকে ডিপোজিট এটা ভেরিফাই করে নিতে হবে। প্রথমে লেভেল 1 করে নিতে হবে এবং লেভেল 2 তে আপনার হচ্ছে ফেস ভেরিফিকেশন, আপনাকে একটা ভিডিও আপলোড করতে হবে 10-15 সেকেন্ডের। সেটা হচ্ছে আপনি সেলফি নিয়ে সেখানে একটা কোড দিবে, সেই কোডটা মুখে বলতে হয়। তো এটা করলেও হবে, নাও করলেও হবে, আপনারা করে নিতে পারেন এক্সট্রা লেয়ারের জন্যে। তো আমি বলবো যে প্রথমে আপনাকে অবশ্যই এটা করতে হবে। এখানে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে, সামনের এবং পিছনের। এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন, চাইলে পাসপোর্ট দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তো এই ভেরিফাইটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। ভেরিফিকেশনে ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, সিলেক্ট টাইপ সার্টিফিকেট এটা, তারপর হচ্ছে রিয়েল নেমটা আপনার দিবেন, তারপর সার্টিফিকেট নাম্বারটা দিবেন, ঠিক আছে? তো এটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট, দেখতে পাচ্ছেন আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা আদার, যেটা দিয়ে ইচ্ছে আপনি করতে পারেন। তো এখানে আইডি কার্ডটা আমি সিলেক্ট করে দেবো এখান থেকে, যেহেতু আইডি কার্ড আমি দিয়ে করবো। আইডি কার্ড, এনআইডি কার্ড দেবো, তারপর এনআইডি কার্ডের যে রিয়েল নেমটা আছে সেটা এখানে দিবেন, তারপর এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটা এখানে দিবেন। দেওয়ার পরে দেখতে পাবেন যে এখানে হচ্ছে ফ্রন্ট সাইড অফ আইডিটা এখানে দিবেন আপলোড করে, তারপর এখানে হচ্ছে আইডি কার্ডের ব্যাক সাইডটা আপলোড করে দিবেন সুন্দরভাবে। তারপর এখান থেকে হোল্ডিং আইডি ফটো, ঠিক আছে? তো এখানে হোল্ডিং আইডি ফটোটা হচ্ছে আপনি আপনার হচ্ছে আইডি কার্ড এবং হচ্ছে যেটা আছে আপনি সেটা এখানে লিখবেন, আপনি যে সালে খুলতেছেন। এখানে আপনি লিখবেন xt.com এক্সচেঞ্জ, একটা কাগজের মধ্যে লিখতে পারেন যে xt.com। এখানে দেখেন ছোট করে দেওয়া আছে, এভাবে করে নেবেন। এখানে ছোট করে দেখাচ্ছে যে xt.com এক্সচেঞ্জ লিখবেন। লেখার পরে আপনি হচ্ছে কত তারিখে আইডিটা খুলতেছেন সেটা লিখবেন, আজকের যেটা তারিখ সেটাই দিবেন। দেওয়ার পরে আপনার এনআইডি কার্ডের যে নামটা সেটা সুন্দরভাবে একটা কাগজের মধ্যে লিখে ছবি তুলে এটা আপনি হাতে ধরে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে এখান থেকে সিকিউরিটি পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট করলে কিন্তু আপনার কাজ শেষ, ঠিক আছে? তো এটা আমি আমার মতো করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সব আপলোড করে দিয়েছি। তারপর এখান থেকে সুন্দর করে নামটাও লিখে এখানে আপলোড করে দিয়েছি। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন এবং এটা কিন্তু আপনার আন্ডার রিভিউতে চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে। তারপর এটা রিভিউ করবে, তারা রিভিউ করে কিন্তু আপনাদের বাকিটা করে দিবে। এবং এটা ভেরিফাই করার জন্য আপনারা জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করবেন এবং এখান থেকে একটা কোড দিছে আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এই কোডটা আপনাকে এখানে বলতে হবে। এবং এখানে থেকে লেখা আছে যে আপনি 10 MBর মধ্যে একটা ফাইল এই হচ্ছে মোবাইল দিয়ে আপনাকে এখানে করতে হবে। এখানে প্লাস এখানে সিলেক্ট করে আপনাকে একটা ভিডিও আপলোড করতে হবে এবং এই কোডটা আপনাকে মুখে বলতে হবে। মুখে বলে এটা আপলোড করে দিলে আপনার কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। তো এটা যে কোনো সময় করলে হবে, কোনো সমস্যা নেই, এটা আমি পরে করে নিব। কিন্তু এটা হচ্ছে অবশ্যই করতে হবে আন্ডার রিভিউ, তাছাড়া আপনি এখানে এক্সচেঞ্জ করতে পারবেন না। তো এটা কিছুক্ষণের মধ্যে আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারবো।
ওকে ভিউয়ার্স, আমরা আপনাকে এখন বাকি স্টেপগুলা দেখাচ্ছি। এটা আন্ডার রিভিউ আছে। রিভিউটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এক্সচেঞ্জটা করতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লে স্টোরে আপনারা আসবেন। এখানে আসার পরে এক্সটি লিখে সার্চ দিবেন। সার্চ করার পরে এখান থেকে দেখতে পাবেন যে ওপেন যে অপশনটা আছে এটা দিয়ে আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি অ্যাপটা। আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন। পরে আপনাদের বাকি কাজগুলো করতে হবে। আপনারা ডিপোজিট করতে পারবেন এখান থেকে। অ্যাপসটার মধ্যে লগ ইন করে নিছি আমি। এখন আপনাদেরকে বাকি স্টেপগুলো দেখাচ্ছি কিভাবে এখানে ডিপোজিট করতে হবে এবং কিভাবে উইথড্র করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট অপশন আছে। তারপরে আপনি চাইলে এখানে ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য আপনাকে আগে ডিপোজিট করতে হবে। এখানে ট্রেড করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে আপনি ডলার বাইও করতে পারবেন, এখানে সেলও করা যাবে। এখানের জন্য আপনি স্পট, ইএফটি আছে, তারপরে মার্জিন আপনি কি এখানে করতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে আগে সিলেক্ট করে দিতে হবে। আপনি বাই করতে যাচ্ছেন না সেল করতে যাচ্ছেন, যে এখান থেকে সেটা এখান থেকে করে দিলে এখানে আপনার অর্ডারটা আসবে। তো প্রথমে আমি অল্প কিছু এখানে ডিপোজিট করে রাখি, যেহেতু আমার অ্যাকাউন্টে সেরকম ব্যালেন্স নেই। তো আমি এখান থেকে ডিপোজিট করার জন্য এখানে ফিনান্স অপশনে আসবেন। তারপরে এখান থেকে ডিপোজিট করার জন্য আপনি এখান থেকে ডিপোজিট সিলেক্ট করতে পারেন। ডিপোজিট সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কি ডিপোজিট করতে যাচ্ছেন, বিটিসি, ইউএসডি সব কিছু এখানে আছে। তো এখানে আপনি মনে করেন যে টিআরএক্স, ধরেন টিআরএক্স টোকেনটা এখানে দিবেন। তো টিআরএক্স এর মধ্যে ট্রন টিআরএক্স এখান থেকে আপনি দিয়ে দিলেন। টিআরএক্স তো ক্লিক টু ডিপোজিট অ্যাড্রেস, এখান থেকে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা পেয়ে যাব। এখান থেকে আপনি যে কোনো ডলার এখানে ডিপোজিট করতে পারেন। তো এখান থেকে ডিপোজিট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আপনি যেখান থেকে উইথড্র দিবেন, সাপোজ আপনি যে কোনো সাইট থেকে উইথড্র দিতে পারেন, বা আপনি চাইলে আপনার অন্য ওয়ালেট থেকে ডলার এখানে করতে পারেন। তো আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে। এখান থেকে আমার ট্রন সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সেন্ড অপশনটা আছে, এখানে সেন্ড অপশন ক্লিক করে দিব। সেন্ড অপশনে আসার পর এখান থেকে রিসিপিয়েন্টের জায়গায় আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। তারপর এখান থেকে টিআরএক্স ম্যাক্স দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। আমার কাছে যে ৩ টোকেন মতো আছে বর্তমানে সেটা এখানে দিয়েছি। তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব এবং এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার সাথে এখান থেকে কিন্তু এই টিআরএক্স গুলা চলে যাবে। টিআরএক্স গুলা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে এখন 0 হয়ে গেছে এবং এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। এখন আমরা যদি এই সাইটটার মধ্যে চলে আসি, আসার পরে এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে দেখতে পাবেন যে আমাদের এখানে ডিপোজিটটা হয়ে যাবে। ডিপোজিটটা হয়ে গেলে আমাদের এখানে ডলারটা শো করবে। ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করার পরে ডিপোজিটটা কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে ফিরে আসতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ডিপোজিটটা সাকসেসফুলি হয়ে গেছে। এখানে কিন্তু আমরা ডিপোজিটটা চলে এসছে। ঠিক আছে? এখন আপনি চাইলে আপনি চাইলে উইথড্র করতে পারেন। উইথড্র করার সিস্টেমটাও হলো সেম। আপনি কি উইথড্র করতে যাচ্ছেন, সাপোজ টিআরএক্স টোকেনটা উইথড্র করতে যাচ্ছেন। তো এখানে টিআরএক্স দিয়ে দিলেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উইথড্র করা সেম। সিলেক্ট উইথড্রল অ্যাড্রেস, আপনি যে জায়গাতে উইথড্র করে নিতে চাবেন সেখানকার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্রয়াল কোয়ান্টিটি থাকতে হবে এত। তারপরে অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন এত। তো আপনি অলও দিতে পারেন, ট্রান্সফারও দিতে পারেন এবং সার্ভিস ফি দেখতে পাচ্ছেন ১ টিআরএক্স কাটবে, এটা মাথায় রাখতে হবে। তারপরে এখানে উইথড্রয়াল নোটিস দেখেন ২৪ ঘন্টা উইথড্রয়াল লিমিট, আমরা ৫০০ ইউএসডিটি সর্বোচ্চ প্রতিদিন উইথড্র করতে পারবো। এটা হচ্ছে আমাদের ডেইলি উইথড্রয়াল লিমিট। তারপরে আপনি এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে এখান থেকে অ্যামাউন্ট অ্যারিভালে উইথড্রতে ক্লিক করলে কিন্তু উইথড্র হয়ে যাবে। যেহেতু আমার এখন খুব কম ব্যালেন্স, আমি উইথড্র করতেছি না, এটা রেখে দিচ্ছি। তো আপনারা সেম প্রসেসে উইথড্র করবেন। জাস্ট উইথড্র অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে মিনিমাম কত আপনি উইথড্র করতে চাচ্ছেন সেটা অ্যামাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে আই এগ্রিতে ক্লিক করে প্লিজ এন্টার দ্য সিকিউরিটি পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা দিলে আমাদের কিন্তু ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে উইথড্র হয়ে যাবে। এটা হচ্ছে গেল ডিপোজিট এবং উইথড্র করার সিস্টেম। ঠিক আছে? আপনি চাইলে ট্রান্সফারও করতে পারেন এখানে। তারপর এখান থেকে আপনি চাইলে ওয়ালেট অ্যাকাউন্ট থেকে স্পট অ্যাকাউন্টে নিতে পারেন। ঠিক আছে? তো এখানে আপনি ধরেন ওয়ালেট অ্যাকাউন্ট থেকে কি দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে যদি স্পট মার দেন তাহলে কিন্তু কনফার্ম ট্রান্সফার দিলে কিন্তু আপনার এটা ট্রান্সফার হয়ে যাবে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে। এটা হচ্ছে সিস্টেম। স্পট ফ্লেট এখানে অনেক কিছু আছে। আপনি যে কোনো ডলার এখানে কিনতে পারবেন এবং এখানে জমা করে রাখতে পারবেন। ঠিক আছে? এখানে আপনি সার্চ করে সব রকম ডলারই এখানে টোকেন এবং ক্রিপ্টোকারেন্সিগুলো এখানে লিস্টেড আছে। এবং ট্রেড করার জন্য আপনি ধরেন এখান থেকে ট্রেড করবেন। ট্রেড করার জন্য আপনি ডলার কিনে নিতে পারেন। আপনার যে ডলারটা আছে সেটা এখানে সেল করতে পারেন। আপনি সেল অপশনে যেয়ে
সেটা সেল করতে পারেন এবং আপনি চাইলে বাইও করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। ঠিক আছে? তো এখানে বাই সেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। তো ভিউয়ার্স এখান থেকে যদি আপনারা দেখেন তাহলে আমি দেখাই আপনারা এখান থেকে মার্কেট অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে সার্চ অপশনে এসে আপনি যেকোনো কিছু সিলেক্ট করতে পারেন। আপনি ধরেন টিআরএক্স সেল করে ইউএসডিটি কিনবেন বা ইউএসডিটি সেল করে টিআরএক্স কিনবেন। তো সেটা এখানে লিখবেন। লেখার পরে দেখতে পাচ্ছেন যে টিআরএক্স ইউএসডিটি চলে আসছে। চলে আসার পরে এখানে দেখতে পাবেন বাই সেল ২ টাই অপশন আপনি পাবেন। তো আপনি যদি মনে করেন যে সেল করতে চান তাহলে সেল অপশনে যাবেন। সেল করে ধরেন আরেকটা কিনবেন। তো সেল করার জন্যে আপনি আপনার কত আছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে অ্যামাউন্ট টিআরএক্স কত দিচ্ছেন এখানে প্লাস চিহ্ন দিলে ধরেন ১ যদি টিআরএক্স আমরা দেই তাহলে সর্বোচ্চ কত পাবো? এখানে সেল টিআরএক্স এ দিলে এখানে দেখতে পাচ্ছেন রেটগুলা চলতেছে, ওঠানামা করতেছে। রেটগুলা আপনি আপনার পছন্দ মতো রেট এখানে একটা বসায় দিবেন। রেট বসায় দিয়ে সেল টিআরএক্স করলেই কিন্তু আপনার এখান থেকে টিআরএক্সটা সেল হয়ে যাবে এবং এখানে অর্ডারে চলে আসবে। যেহেতু আমার কাছে একদম খুব কম টিআরএক্স আছে আমি এটার জন্য এখন করতেছি না এবং সেম আপনাদের প্রসেসটা দেখায় দিচ্ছি। আপনি যদি বাই করতে চান তাহলে আপনার বাই করার যে অ্যামাউন্টটা সেটা এখানে দিবেন। আপনি ধরেন হচ্ছে ইউএসডিটি বাই করবেন। তো দেখতে পাচ্ছেন আপনার ইউএসডিটিতে কত টিআরএক্স পাবেন। তো এখান থেকে দেওয়ার পরে সেটা সিলেক্ট করার পরে এখানে বাই টিআরএক্স এ ক্লিক করলেই আপনার কিন্তু কেনা হয়ে যাবে। এখানে চলে আসবে এবং আপনার মেইন যে ফিচার্স ফিন্যান্স এখানে কিন্তু দেখতে পাবেন এই জায়গাতে আপনার ব্যালেন্সে এখানে চলে আসবে। আপনি যেটা কিনবেন সেটা এখানে লিস্টেড হয়ে যাবে। এখান থেকে আপনি স্পটে দেখতে পারেন যে আপনার কি অ্যাসেট আছে বা এই যে দেখেন হাইড স্মল অ্যাসেট এখান থেকে আমরা হাইড করে রাখতে পারবো। তারপর আপনি চাইলে মনে করেন ওয়ালেটে এখান থেকে হাইড অল স্মল অ্যাসেট, ঠিক আছে? আমাদের স্মল অ্যাসেটগুলো এখান থেকে হাইড থাকবে। আপনি চাইলে ওপেনও করে রাখতে পারেন। এখান থেকে সার্চ দিলেন টিআরএক্স তাহলে আপনি এখান থেকে টিআরএক্সটা দেখতে পাবেন যে আপনার হচ্ছে টিআরএক্স বর্তমানে আছে কত এবং এটার অ্যামাউন্ট কত। এইভাবে আপনি দেখতে পাবেন। এখান থেকে যেকোনো ডলার কিন্তু কিনতেও পারবেন। এখান থেকে মার্কেট অপশনে আসার পরে আপনি কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে যেকোনো এখান থেকে সার্চ করে নিতে পারবেন। তারপর ট্রেড অপশনে আসার পরে সেম জিনিস আপনি বাই সেল এখানে করতে পারতেছেন যেকোনো ডলার। যখন ইচ্ছা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি কিন্তু করে নিতে পারছেন। এখান থেকে টিআরএক্স এর এখানে সিলেক্ট করে আপনি চাইলে বিটিসি কিনতে যাচ্ছেন, ইউএসডিটি কিনতে যাচ্ছেন। যেটা ইচ্ছা আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনি কোন ডলার দিতে যাচ্ছেন সেটা এখানে চলে আসবে। একদম সিম্পল। আপনারা কাজ করতে থাকেন এবং যেভাবে দেখালাম আপনারা সুন্দরভাবে যদি আপনারা কেওয়াইসিটা করতে পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট খুব সহজেই ভেরিফাইড হয়ে যাবে এবং এখান থেকে আপনি যেকোনো প্রয়োজনে ওখানে দেখবেন যে মেসেজ অপশন আছে, মেসেজ করতে পারেন ওদেরকে এবং তাদেরকে সাপোর্টে কথা বললে আপনাকে যেকোনো সময় হেল্প করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এখানে রেফারেল অপশনটা আছে দেখতে পাচ্ছেন। রেফারেলে করে আপনি দেখেন এখানে আপনি আর্ন করতে পারবেন রেফারেল ফ্রেন্ড রেশিও। তারপরে এখান থেকে যে আপনার শেয়ার লিঙ্কটা করে আপনি এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন। এই যে দেখেন রেফারেল রিবেট কত পাচ্ছেন এবং ইনভাইটেশন কত পিপল এখান থেকে আপনি দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।